তো মুম্বাই থেকে নিয়ে এসেছিলেন ওরা, এবং সে যখন আগে নেপাল চলে যাচ্ছিল মুখ্যমন্ত্রী সিআইডি সেটা গ্রেফতার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার তো মোবাইল ঘাটার অভ্যেস আছে, উনিই বলেছেন রাত্রিবেলা ফিরে দেখেন কে কি ওনার সম্বন্ধে বলেছেন, সেগুলো উনি দেখেন রিলস ফিলস। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফেক্কারুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে। সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে, যখন নির্বাচন কমিশন আসেনি তার আগেও। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফেক্কারুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা? জিতু মোফাক্কারুল সক্রিয়ভাবে মিম করেন না, তার সাথে মিমের অনেকদিন ধরেই যোগাযোগ নেই, দাবি করছেন মিমের রাজ্য সভাপতি। দেখুন, যা মিম করেছে সে, গত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট চেয়েছিল, পরিচয়ের কথা শুনুন। তৃণমূল তাকে টিকিট না দেওয়াতে সে মিমের হয়ে দাঁড়িয়েছিল। মিমের সাথে কতটা সম্পর্ক আছে নেই আমার জানা নেই, কিন্তু মোফেক্কারুলের সাথে তৃণমূল কংগ্রেস, মোফেক্কারুল যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল, সক্রিয় সদস্য ছিল, সে বিষয়ে কারো সন্দেহ নেই। এবং কোইন্সিডেন্টালি আমি যেটা বারবার যে বিষয়টির উপর জোর দিচ্ছি, ওনার বাড়ি এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতির বাড়ি একই জায়গায়, ইটাহারে। অতএব এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর মধ্যে কোনো বৃহত্তর চক্রান্ত আছে, সেটাও তদন্ত করে দেখা উচিত। সিআইডি যখন অ্যারেস্ট করে তাকে, তার কাছে কিন্তু মোবাইল তারপরেও কিন্তু ছিল, তিনি কিন্তু মোবাইলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি দেখলাম সেটা, যে মোবাইলে গ্রেপ্তারি থাকা অবস্থায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছে, বলছে আমাকে গ্রেপ্তার করা হলো এই কারণে। এর উদ্দেশ্য কি আরো বেশি করে দাঙ্গাকারীদেরকে রাস্তায় নামার জন্য ইন্ডিকেশন দেয়া, আর তাতে সহযোগিতা করছে সিআইডি। সিআইডি অফিসারদের সাসপেন্ড হওয়া উচিত। যদি তাদের কাস্টডিতে কেউ মোবাইল লাইভ করে, তাহলে সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সিআইডি এবং পুলিশ অফিসারদের তো সাসপেন্ড হওয়া উচিত। মতুয়াবাড়িতে যে প্রার্থী, কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনি বলছেন গত কয়েকদিন ধরে ওই এলাকায় লুকিয়ে লুকিয়ে তৃণমূল কংগ্রেস বৈঠক করেছে, এবং যখন বিক্ষোভ চলে সেই বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসদের ডেকে ডেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সায়েম চৌধুরী বলছেন, কি বলবেন? দেখুন, সায়েম চৌধুরীর কাছে কোনো তথ্য থাকলে আমি বলবো তাকে এনআইএর কাছে দিতে। এবং আমি শুধু এটুকুই বলবো, আমার অবজারভেশন বলছে পুরো ঘটনার মডাস অপারেন্ডি এক, ঠিক যেরকম শাহজাহানের ক্ষেত্রে হয়েছিল 2024-এর 5ই জানুয়ারির ঘটনা। এক্ষেত্রে একই রকমের পদ্ধতিতে সমস্ত আক্রমণ করা হয়েছে। অতএব এটা প্ল্যানফুলি করা, পূর্ব পরিকল্পিত, অর্কেস্ট্রেটেড, অর্থাৎ ভীষণভাবে প্ল্যান করে অনেকগুলো পক্ষকে নিয়ে, একসাথে নিয়ে, অনেক লোককে নিয়ে পুরোটা প্ল্যান করে। এবং এর মধ্যে অবশ্যই গুণধর তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল কংগ্রেস ছাড়া এটা সম্ভব না। মোফাক্কারুল ইসলামের উদ্দেশ্য কি শুধু উস্কানি ছিল? এই আইনজীবীর নাম আগে কিন্তু এসআইয়ের তালিকায় উঠেছিল, কোথাও বিবেচনাধীনে তার নাম ছিল না, তাহলে কিসের উদ্দেশ্য তার এই উস্কানি? কমিশনকে পাঠানো হয়েছে সেই রিপোর্ট। দেখুন, এসআইআর এ তো আমিও দেখেছি বা আমার সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি যে মোফেক্কারুল ইসলামের নাম ভোটার তালিকায় ছিল, জলজল করছিল। শুধুমাত্র এটা এসআইআর নিয়ে আন্দোলন, নাকি উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে নিয়ে আলাদা কোনো প্ল্যানিং এদের ছিল কিনা, সে বিষয়ে তদন্ত হওয়া উচিত। এবং এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা যারা এর তদন্ত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোথায় কোথায় টাকা বিটকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, কার ঘরে ঢুকছে, সব দিকে নজর রাখছি, সব যত্ন সহকারে রেখে দিয়েছি, সময় এলে সব দিয়ে দেবো, এত তাড়াতাড়ি দিতে নেই, পয়লা বৈশাখ যাক, কিছু তো সঞ্চয় করে রাখতে হয়, মমতা ব্যানার্জি বলছে। দেখুন, ওনার কি সঞ্চয় করে রাখবেন, কি করবেন জানি না, তবে বাংলার জনগণ ওনার জন্য এবার ধাপ্পা সঞ্চয় করে রেখেছেন। ছাপ্পা আর উনি মারতে পারবেন না। অতএব রিটায়ারমেন্টের কাগজ সঞ্চয় করুন, করে নিয়ে গিয়ে বাড়িতে আরামে থাকুন, সেটাই ভালো হবে। ভোট গণনা পর্যন্ত গোটা জেলাতে, গোটা রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, শুধুমাত্র স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য আরো 200 কোম্পানি। এই যে কড়াকড়ি, কেন এটা প্রয়োজন?
খুন হয়ে গেল। দেখুন, গোটা দেশে ভোট ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশে কোথাও ভোটে ছাপ্পা ভোট, রিগিং এই ধরনের ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গে ঘটে, সেই জন্য অভূতপূর্ব ব্যবস্থা নিতে হয়, কারণ এখানকার সিচুয়েশনই হচ্ছে অভূতপূর্ব। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব একটি রাজনৈতিক দল আছে যেটা চোরেদের কনসোর্টিয়াম, ভারতবর্ষের অন্য কোথাও হয় না। এবং আমি তো নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো, সরকার তৈরি হওয়ার পরেও কমসে কম 2 মাস থেকে 3 মাস কমসে কম কেন্দ্রীয় বাহিনী এখানে থাকা প্রয়োজন। শুভেন্দু অধিকারী গতকালকে যে ইয়ে ছিল, মনোনয়ন ছিল, সেখানে আমরা দেখলাম যে একটা আক্রমণ হয়েছিল, এবং তারপরে আজকে যখন লালবাজার থানা যখন এফআইআর করছে, তৃণমূলের বিরুদ্ধে এফআইআর করছে, কারণ ইলেকশন কমিশন বলেছে যে ওখানে মাইক বাজানোর অনুমতি ছিল না, তা সত্ত্বেও তৃণমূল ওখানে বাজায়। দেখুন, তৃণমূল কংগ্রেস মনে করে যে এখনো অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে আছে, নির্বাচন কমিশনের হাতে কিছুই যায়নি, কারণ পুলিশ, লোকাল থানার পুলিশ যারা, তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শুনে চলে। তো স্বাভাবিকভাবে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে। মাইক বাজানো বলুন, আমাদের বহু জায়গায় প্রার্থীর প্রচারের সামগ্রীকে খুলে দেয়া, আমাদের পতাকা লাগাতে না দেয়া, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, দেয়াল দখল করে নিচ্ছে তারা। আজকে হরিরামপুরের যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের হাতে তো ঝাঁটা থাকে, ঝাঁটা দিয়ে যখন আপনি ভোট দিয়ে যাচ্ছেন তখন রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, কারণ সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী আপনাদেরকে সার্চ করতে পারে, প্রয়োজনে ঝাঁটা ধরবেন, রাস্তা পরিষ্কার করে নিজের ভোট নিজে দেবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্যই তো এই ধরনের ঘটনা ঘটছে। আমি তো নির্বাচন কমিশনকে বলবো, মুখ্যমন্ত্রীকে আগে সেন্সর করুক, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রচারে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, স্বাভাবিকভাবে বাংলা শান্তি শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হবে। কেন্দ্রীয় বাহিনীর কাজ তো কেন্দ্রীয় বাহিনীকে করতে হবে, কেন্দ্রীয় বাহিনী করছে এবং আগামী দিনেও করবে। অনেক জায়গাতে পুলিশ তাদের কাজ করতে দিচ্ছে না। হরিণঘাটায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছেন ম্যাজিস্ট্রেট, যখন নাকা চেকিং করে বাড়ি ফিরছিলেন, তারপরে কিন্তু হামলা চালানো হয়েছে। কোথাও গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এর মূল পান্ডা হবে, খোঁজ নিন আপনারা। ধন্যবাদ।